তোদের ভালোবাসা নিখাদ হলে জান্নাতে তোরা একসাথেই থাকবি। এভাবে তুই আর বাঁচতে পারবি না। সমাজ তোকে প্রতিনিয়ত পিষে মারবে। ওয়াফা একদম মিটের মতো পাথর দৃষ্টিতে বৈশাখীর দিকে চেয়ে রইল। একসময় বৈশাখীর গায়ের উপর ঢলে পড়ল। বৈশাখী তাকে নাড়া দিতে লাগলো। ওয়াফার হাত পা ঠান্ডা হয়ে গেছে, নিঃশ্বাস পালস কিচ্ছু পাচ্ছে না। তবে ওয়াফা কি এই দুনিয়া ছেড়ে চলে গেল? সিমরানকে সাজানো হচ্ছে। তাহিদ একজন মহিলাকে নিয়ে এসেছে। উনি তাকে যত্ন করে বউ সাজাচ্ছেন। নিজের কাছে ভীষণ খুশি লাগছে। আর সে একটা পরিচয় পাবে। আজ থেকে সে হবে তাওহিদ মাহমুদের স্ত্রী। মহিলাটা হেসে বললেন, দেখুন আপনাকে কেমন সুন্দর লাগছে। আপনার রূপ কেমন যেন ফুটে উঠেছে। সিমরান চোখ মিলে আয়নার দিকে তাকালো। লাল লেহেঙ্গা, ভারী গয়না, মেকআপ, চুলে ফুল সব মিলিয়ে নিজেকে সত্যি সত্যি বউ লাগছে। লজ্জাসূচক একটা হাসি দেয় সিমরান। মহিলাটি বলল, আল্লাহ আপনাদেরকে সুখে রাখুক, আমি আসি। সিমরান মিষ্টি হেসে বলল, আমাদের শুভ মুহূর্তে আমাদেরকে দোয়া না করে যাবেন না। মহিলা সিমরানের মাথায় হাত বুলিয়ে বেরিয়ে গেল। আর কিছু সময়ের অপেক্ষা, তারপর কাজী তাদের বিয়ে পড়াবে। সিমরান তাওহিদকে সারা জীবনের জন্য কবুল করে নিবে। সিমরানের ইচ্ছেতে ছোট ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। বস্তির খাদেজা খালা, বৈশাখী বউ আর ওই ওয়াফা বোনকে দাওয়াত পাঠিয়েছিল। ওরা কখন আসবে? বাদ জোহর কাবিননামা হবে। তাহিদ সিমরানের কাছে এলো তাকে নিচে নিয়ে যাওয়ার জন্য। একটু পরেই তাদের বিয়ে হবে। রুমে ঢুকতেই তাহিদের মুখ কালো হয়ে গেল। কোথাও সিমরান নেই। সব ঠিক আছে, শুধু সিমরানকে কোথাও দেখা যাচ্ছে না। চারিদিকে খোঁজ চালানো হলো, সিমরান কোথাও নেই। তবে সিমরান ওকে বিয়ে করতে চায় না বলে পালিয়ে গেছে। এমনটা কি করে করতে পারলো সিমরান? বৈশাখী হসপিটালের করিডোরে মাথা রেখে পায়চারি করছে। ওয়াফাকে ভেতরে ডাক্তাররা এখনো দেখছেন। ওয়াফার অবস্থা খুব সিরিয়াস, যে কোনো কিছু হয়ে যেতে পারে। অতিরিক্ত মানসিক চাপ আর টেনশনে এখন কোমায় চলে যাওয়ার অবস্থা। এখন আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো উপায়ও নাই। মেয়েটা আর শান্তিই পেল না। ওয়াফার মা চলে এসেছেন। উনিও এক কোণে বসে কান্নাকাটি জুড়ে দিয়েছেন। মেয়ে যাই করুক না কেন, উনি তো তার মা। মেয়ের এমন অবস্থায় ছুটে আসাটাই স্বাভাবিক। এক একটা মুহূর্ত এখন সহস্র বছরের সময় মনে হচ্ছে। আল্লাহ, তুমি ওয়াফাকে সুস্থ করো বলে কান্নায় ভেঙে পড়ল বৈশাখী। আল্লাহর বিচার এত নিষ্ঠুর কেন? এত ভালো মনের মেয়েটাকে কষ্ট দিয়ে যাচ্ছে। ঘন্টাখানেক পর সিমরান তাহিদের সামনে এসে দাঁড়ালো। তাহিদ পাগলের মতো ছুটে এসে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলে তুমি? তুমি জানো না এখনো বিয়ে পড়ানোটা বাকি? হুট করে কোথাও উধাও হয়ে গিয়েছিল। তুমি চুপ করে আছো কেন? জবাব দাও। সিমরান নিষ্প্রাণ দৃষ্টিতে তাহিদের দিকে একবার তাকালো। তারপর কাজের দিকে তাকিয়ে বলল, কাজী সাহেব, রেজিস্ট্রি তো হয়ে গেছে, বাকিটা সেরে নিন। তাহিদ আর সিমরান মুখোমুখি বসে। মাঝখানে পাতলা পর্দা টেনে দেওয়া হয়। কাজে বিয়ে পড়ানো শুরু করে। তাহিদ বারবার সিমরানের দিকে তাকাচ্ছে। সিমরানকে কেমন যেন মনমরা লাগছে। এতক্ষণ সিমরানই বা কোথায় ছিল? তাহিদ কবুল বলার পর কাজী সিমরানকে কবুল বলতে বলে। সিমরানের ঠোঁট কাঁপছে কবুল বলতে, কিন্তু সবকিছু এখন ওর হাতের বাইরে চলে গেছে। অস্ফুট স্বরে বলল, কবুল, হ্যাঁ। সবাই আলহামদুলিল্লাহ বলে মোনাজাত করলো। বিয়ের সবকিছু সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সিমরান এক মুহূর্ত দেরি না করে রুমে চলে আসলো। সবাইকে বিদায় দিতে দিতে রাত হয়ে যায়। সবাইকে বিদায় দেওয়ার শেষে তাহিদ রুমে ঢুকলো। ঢুকে দেখে সিমরান এখনো রুমের আলো জ্বালায়নি। ব্যালকনির এক কোণে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। তাহিদ রুমের আলো জ্বালিয়ে দেয়। তারপর সিমরানের পাশে এসে দাঁড়িয়ে বলল, আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে খুশির দিন। তোমাকে নিজের করে পাওয়ার স্বপ্নটা আজ পূরণ হয়েছে। আজ থেকে আমাদের ভালোবাসা আর অবৈধ নয়, একটা পরিচয় পেল। তোমাকে স্পর্শ করতেও আর কোনো বাধা নেই বলে সিমরানের হাতে হাত রাখলো তাহিদ। সিমরান মুখ ঘুরিয়ে একবার তাহিদের দিকে তাকালো, তারপর হাত সরিয়ে রুমে চলে এলো। তাহিদ ভাবে সিমরানের নিশ্চয় খুব মন খারাপ। আজকে ওর বিশেষ একটা দিনে ওর পরিবারের কিংবা আপন কেউই উপস্থিত নেই। তাদের শূন্যতা অনুভব করছে নিশ্চয়। তাহিদ এসে সিমরানের পাশে বসলো। টেবিল থেকে খাবারের প্লেট নিয়ে ভাত মাখতে মাখতে বলল, সারাদিনে তো কিছুই খাওনি, তাই তোমার জন্য খাবার নিয়ে এসেছি, নিজ হাতে খাইয়ে দেব বলে। সিমরান এই কথা শুনে কোমল
দৃষ্টিতে তাওহিদের দিকে তাকালো। তাওহিদ ভাতের লোকমা সিমরানের মুখের কাছে এনে ধরলে বলল, হা করো, তুমি তো নদ পড়ে আছো, খাবে কি করে? দাঁড়াও, আমি খুলে দিচ্ছি। তাওহিদ সযত্নে সিমরানের নাকের নদ খুলে দেয়। সিমরান চুপচাপ শুধু তাওহিদকেই দেখছে। মানুষটা কত কেয়ারিং, অনেক ভালো। তাওহিদের ডাকে সিমরানের ধ্যান ভাঙে। এভাবে চেয়ে থাকবে? নাও, হা করো। সিমরান হা করতেই তাওহিদের খুব যত্ন করে সিমরানকে খাইয়ে দিল। নিজের হাতে পানি খাইয়ে টিস্যু দিয়ে মুখ মুছে দিল। তারপর হাত ধরে বলল, সিমরান, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, এতটাই ভালোবাসি যে তোমাকে হারাতে পারবো না কখনোই। এসো, আজ থেকে আমরা একটা নতুন জীবন শুরু করি। টোনাটুনির মতো ছোট্ট একটা সংসার করব আমরা, যেখানে তুমি থাকবে আর আমার থাকবে ভালোবাসা। বলে সিমরানকে বুকে টেনে নিল তাওহিদ। সিমরান স্বস্তিতে মুখটা বুঝলো। তারপর তাওহিদ সিমরান থেকে দূরে ছিটকে পড়ল। অবাক হয়ে সিমরানের দিকে তাকিয়ে রইল সে। সিমরান তাকে এভাবে কেন ধাক্কা দিল? সিমরান বিছানা থেকে উঠে একপাশে দাঁড়ালো। তাওহিদ অবাক হয়ে বলল, কি হয়েছে সিমরান, এভাবে ধাক্কা দিলে কেন? সিমরান রূঢ় কণ্ঠে তাওহিদকে বলল, আপনি আমার থেকে দূরে থাকুন, আমি চাই না আপনি আমার কাছে আসুন। কেন? এসব বলার কারণ কি? কারণ আছে, আমাদের মধ্যে কোনো সম্পর্ক গড়ে উঠুক সেটা আমি চাই না। লোক দেখানো ছাড়া আমাদের মধ্যে আর কোনো স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না। কেন থাকবে না? তাওহিদ সিমরানের কাঁধে দুহাত চেপে বলল, তুমি কি আমাকে ভালোবাসো না? সিমরান তাওহিদের হাত ঝাটকা মেরে সরিয়ে দিয়ে বলল, জি না। তাওহিদ কান্না জোরানো কণ্ঠে বলল, তবে বিয়ে করলে কেন? বুঝেন না কেন? আমার মতো নিম্ন শ্রেণীর কাজের লোকরা বিলাসিতা চায়, টাকা চায়, যেটা আপনার কাছে আসছে। এগুলো পাওয়ার একটাই উপায় আপনাকে বিয়ে করে নেওয়া। আর আমি সেটাই করেছি। আপনাকে বিয়ে করে রাজরানী হওয়ার স্বপ্ন দেখেছি। আমার স্বার্থ এটাই। এর জন্য আপনাকে আমি স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। ক্ষমা করে দিবেন আমায়। আপনার সাথে ভালোবাসার মিথ্যা অভিনয় করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তাওহিদ পুরোপুরি থ হয়ে গেল। সিমরান এসব বলছে। চোখের সামনে পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে এলো। মনে হলো ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। এত বড় বেঈমানের শিকার হয়েছে সে। মা বাবার মতো সিমরানও ওকে দূরে ঠেলে দিল। কাঁদতে কাঁদতে বলল, তুমি চাইলে আমি তোমাকে সেগুলো এমনিতেই দিতাম। এমনভাবে আমাকে না ঠকালেও পারতে। এভাবে আমার মন নিয়ে খেলে কি পেলে বলো? সারা জীবন তো আপনাদের মতো বড় লোকরা আমাদেরকে নিয়ে খেলে। আজ আমি তার উল্টোটা করে আপনাদের মতো বড় লোকদের উপর মনের ঝাল মেটালাম। আপনার এসব ন্যাকামি আমি আর দেখতে ইচ্ছুক নই। আমার ঘুম পাচ্ছে, বিছানার পাশ থেকে সরুন। আর বললেন না আপনি আমাকে এমনিতেই দিতেন? আমি আপনার করুণা নিতে পারবো না। যেটা আমার চাই সেটা আমি এভাবেই আদায় করে নিই। এখন যদি আপনার ন্যাকামিপনা শেষ হয়ে থাকে, রুম থেকে বেরিয়ে আমাকে একটু শান্তিতে ঘুমাতে দিন। আপনার এসব আমার একটু সহ্য হচ্ছে না। তাওহিদ পুরো হতভম্ব হয়ে গেল। এভাবে ঠকে যাবে কখনো ভাবেনি। সবার মতো শেষ পর্যন্ত সিমরানও তাকে দূর দূর করে তাড়িয়ে দিল। এক পা করে পিছিয়ে কাঁদতে কাঁদতে তাওহিদ রুম থেকে বেরিয়ে গেল। সিমরান দরজা লক করে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। ডাক্তার হাতে থাকা রিপোর্ট চোখ বুলিয়ে বলল, পেশেন্টের অবস্থা অত ভালোর দিকে নেই, একটু খেয়াল রাখবেন। আর উনি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছেন। 2-3 সপ্তাহের মধ্যে হয়তো কারোর সাথে কথা বলবেন না, চুপচাপ নিজের মতো থাকবেন। এ সময় তাকে কোনো কিছুতে জবরদস্তি করবেন না। ভুল করেও আগের কোনো কথা তার সামনে উঠাবেন না। আল্লাহর অশেষ দোয়ায় উনি কোমা থেকে যাওয়ার পর থেকে ফিরে এসেছেন। অতএব সতর্ক থাকবেন। যতটা সম্ভব হাসি খুশি রাখার ট্রাই করবেন। বৈশাখী গলা কেশে বলল, আজ কি ওকে রিলিজ করিয়ে নিতে পারবো? হ্যাঁ পারবেন, আপনি আমার সাথে আসুন, কিছু ফর্মালিটি সম্পন্ন করতে হবে। ওয়াফার মা তার কেবিনে ঢুকলো। ওয়াফা নিষ্প্রাণ চাহনি মেলে তাকিয়ে আছে। মুখটা খুব শুকিয়ে আছে, চোখের নিচে গর্ত হয়ে আছে। এত চিন্তা করলে মানুষ বাঁচে? আমার কথা শুনে যদি রাফিকে বিয়ে করত, কত না সুখে থাকতি। আমারও চোখের সামনে মেয়ের এমন অবস্থা দেখতে হতো না। আল্লাহ, এবার তো আমার মেয়ের উপর একটু রহম করো, একটু শান্তি দাও ওকে। মুহিবকে ওর কাছে ফিরিয়ে দাও।
এভাবে আমার মেয়েটা আর বাঁচবে না। বৈশাখী এসে ওয়াফার মায়ের কাঁধে হাত রেখে বলল, চিন্তা করো না খালা, আল্লাহ সব কিছু দেখছেন। উনি ওয়াফার কপালে আবার সুখ ফুরিয়ে দেবেন। উনি এত নিষ্ঠুর হতে পারেন না। সিমরান আস্তে আস্তে রুমের পাশে ঢুকলো। দেখলো তাহিদ গভীর ঘুমে তলিয়ে আছে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে বেচারা। তাহিদের এমন অবস্থা দেখে তার বুক ফেটে কান্না আসছে, কিন্তু সে নিরুপায়। এমন বিহেভ করা ছাড়া আর কোনো উপায়ও ছিল না। তাহিদের গায়ে চাদর টেনে মাথায় হাত বুলিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে ছাদে চলে এলো। চোখের পানি মুছতে মুছতে ভাবতে থাকে সেই মুহূর্তের কথা, যেই মুহূর্ত তাকে এই পরিস্থিতিতে টেনে আনতে বাধ্য করেছে। আয়নায় নিজেকে দেখছিলাম, আমার পিছনে একটা কালো ছায়া দৌড়ে চলে যেতে দেখে। হয়তো মনের ভুল এটা। এমনটা কয়েকবার হলো আমার সাথে। তখনই উকিল বিয়ের রেজিস্ট্রি পেপার নিয়ে আসে। আমি সাইন করার সময় দেখি ছায়াটা আমার সামনে বৃত্তাকারে ঘুরছে, ঘুরে ঘুরে একটা সুড়ঙ্গ তৈরি করছে। উকিল সাহেবকে দেখে মনে হলো না উনি এটা দেখছেন। সাইন করার শেষে উনি পেপারটা নিয়ে চলে গেলেন। ছায়াটা তাকে নির্দেশ করলো, এই সুড়ঙ্গে ঢুকো। কে আপনি? এসব কি হচ্ছে আমার সাথে? ঢুকে এই সুড়ঙ্গে, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আমি ভয়ে ভয়ে সেই সুড়ঙ্গে ঢুকলাম। সরু কালো একটা সুড়ঙ্গ, হালকা আলোতে হেঁটে যাচ্ছি। কিছুটা যাওয়ার পর একটা বড় আলোকিত গর্ত দেখতে পেলাম। অদৃশ্য আওয়াজ আসলো, প্রবেশ করো। ধীরে ধীরে গর্তে প্রবেশ করলাম। এই গর্তের চারিদিকে আয়নায় লাগানো। আমার সামনে একটা বড় রাজকীয় আয়না, কিন্তু সেটাই আমি দেখা যাচ্ছে না। অদ্ভুত লাগলো, ভয়ও করতে লাগলো। এ কেমন লীলাখেলা চলছে আমার সাথে? আল্লাহ আমাকে রক্ষা করো। ভাবতে না ভাবতে একটা দাড়িওয়ালা নুরানি মুখ আমার সামনে ভেসে উঠল। মিহি কণ্ঠে আমাকে বলল, আসসালামু আলাইকুম জিনকন্যা মুস্কান। কে জিনকন্যা? কে মুস্কান? তুমি? এসব কি বলছেন আপনি? ঠিক বলেছি, তুমি কোনো সাধারণ মেয়ে নয়। তুমি জিন বংশের একজন উত্তরাধিকারী। তোমার নাম সিমরান নয়, মুস্কান। বিশ্বাস করছি না আমি। আপনি কে? এমন গোলকধাঁধায় কেন ফেলছেন আমাকে? এটা কোনো গোলকধাঁধা নয়, এটা জিন রাজ্যের আয়নামহল। আর আমি তোমার বংশীয় জিন, তোমার ছোট দাদা, তোমার বাবার চাচ্চু। কে আমার বাবা? আমাকে এখানে নিয়ে এসেছেন এসব আজগুবি গল্প শোনাতে? আজগুবি নয়, তুমি একটু ভাবো। তুমি বিবাহযোগ্য হওয়ার অবধি তোমার সাথে ঘটে যাওয়া কাহিনী। আগুনের সাথে খেলতে ইচ্ছা করে তোমার। আগুনে তোমার কিচ্ছু হয় না। জিনরা আগুনের তৈরি, আর তুমি জিন বলে তোমার আগুনের আছে কিচ্ছু হয় না। উল্টো আগুন নিয়ে খেলতে ভাল লাগে। তুমি মারামারির কোনো কিছুই জানো না, কিন্তু সেদিন ওই বখাটেদের তুমি একাই কাবু করেছো। বিয়ের আগে তোমার বাগদত্তা তোমাকে পূর্ণাঙ্গভাবে স্পর্শ করায় তুমি শক খেয়েছিলে। মনে করে দেখো, ঘটনাগুলো কেবলমাত্র একটা জিনকন্যার সাথেই ঘটতে পারে। এরপরও যদি বিশ্বাস না হয়, তোমার হাত দিয়ে একটা আয়না হালকা আঁচড় কাটো। তুমি যদি সাধারণ মেয়ে হও, এই আয়নায় একটু দাগও লাগবে না। ওনার কথা শুনে কাঁপা কাঁপা হাতে আমি আয়না আঁচড় কাটলাম। আয়না দুভাগ হয়ে গেল। অবাক হয়ে গেলাম আমি। এবার তুমি আবার হাত লাগাও। লাগানোর সাথে সাথে আয়না জোড়া লেগে গেল। সাথে সাথে একটা মুখ ভেসে উঠল, যেটা অবিকল দেখতে আমার মতো। আমি ভয়ে দুপা পিছিয়ে গেলাম। এ কেমন তেরে সমিতি? এই জিনকে একমাত্র তুমি উদ্ধার করতে পারো। সে বড্ড বিপদে আছে, আর যতদিন না তুমি তাকে খুঁজে উদ্ধার করতে পারছো, ততদিন তুমি তোমার স্বামীকে কাছে আসতে দিবে না। যদি সে তোমার পূর্ণাঙ্গ কাছে আসে, তবে তুমি তোমার জিনি শক্তি হারাবে আর হয়ে যাবে এক সাধারণ কন্যা। তোমার স্বামী তখনই মারা যাবে, এবং তোমার রূহ শরীর ছাড়া দুনিয়ায় ঘুরতে থাকবে কিয়ামত অবধি। পদে পদে তোমার লাঞ্ছনা, গ্লানি আর কষ্ট থাকবে। না পারবে মুক্ত হতে, আর না পারবে সইতে। কিন্তু এই জিনটা কে? আমাকে ফিরে যেতে হবে মুস্কান। আমার না বলা অবধি নিজের পরিচয় তুমি কাউকে দিবে না। এতে তোমার প্রাণহানির আশঙ্কা রয়েছে। তোমার জিনিস শক্তি অপ্রয়োজনে ব্যবহার করো না। সেটা ক্ষয় হলে পূর্ণ করতে সময় লাগবে। এখন অদৃশ্য হয়ে আগের স্থানে ফিরে যাও। চোখ বুঝতেই আমি আমার রুমে চলে আসলাম। ভাবনায় পড়ে গেলাম।
আমার সাথে যা হলো তাকে আসলে কল্পনা নাকি বাস্তব? বিয়ে পড়ানো শেষ হওয়া মাত্র আমি উপর হয়ে চলে আসলাম। ড্রয়ার থেকে ম্যাচের কাঠি নিয়ে আমার আঙ্গুলে ধরিয়ে দিলাম। সত্যি আমার কিচ্ছুই হচ্ছে না। আমার আঙ্গুল সম্পূর্ণ অক্ষত। বিশ্বাস করতে দেরি হলো না, লোকটা যা বলল সবই সত্যি। তখন থেকেই আমার চিন্তা ভাবনা বেড়ে গেল, কাকে উদ্ধার করতে হবে আমার, কিভাবে করব আমি। তাওহীদের বুকে মাথা গুঁজতেই আমার সেই সতর্কবাণী মনে পড়ল। তাই আমি এমন খারাপ ব্যবহার করতে বাধ্য হলাম। নিজের ভেতরে আরো ভয় কাজ করছে। যেদিন তাওহীদ আমার আসল পরিচয় জানবে তখন কি হবে? আমাকে আর ভালোবাসবে না। ওয়াফা একা একা বাইরে বসে আছে। আগের থেকে অনেকটা সুস্থ হয়েছে সে। মুহিবের জন্য এখনো তার ভেতরটা অস্থির হয়ে থাকে। বিশ্বাসটা এখনো মুছে যায়নি। এমন সময় তার সামনে এক প্রকাণ্ড ছায়া এসে দাঁড়ায়। ভয় পেয়ে সে আঁতকে উঠল। ভয় পেও না নাথ বউ, আমি তোমার দাদু। হালকা চাঁদের আলোয় মুখটা আমার কাছে স্পষ্ট হয়ে গেল। মুহূর্তে ভয় ভুলে গিয়ে খুশি হয়ে উঠলাম, জেনেও তিনি অনেক আগেই গত হয়েছেন। উনি একটু হেসে বলল, অত উদ্বিগ্ন হয়ে না, কষ্টের দিন শেষ হচ্ছে তোমার। তোকে যারা তোর দুঃসময়ে শ্বশুরবাড়ি থেকে বের করে দিয়েছে তারা নিজেদের শাস্তি পেয়েছে। ওরা বড্ড লোভী ছিল। আমার মেয়ে হয়েও সে এত নিশ্চরিত্র ছিল তা জানা ছিল না। দাদু, আমার শ্বশুরবাড়ির ধন সম্পদ কিচ্ছু চায় না। আমার মুহিবকে আমার কাছে ফিরিয়ে এনে দাও। তোর বিশ্বাস সত্যি হয়েছে। তোর মুহিব এখনো বেঁচে আছে। খুব তাড়াতাড়ি সে তোর কাছে ফিরবে। আল্লাহর অসীম কৃপা। ভিতর থেকে মায়ের গলা। কার সাথে কথা বলছিস ওয়াফা? মা এসে ওকে ধরে নিয়ে গেল। কুয়াশার মতো মিলিয়ে যেতে লাগলো দাদুর রূপ। তাহিদ সকাল থেকে আমার সাথে কোনো কথা বলল না। ব্যাপারটা আমার কাছে খুবই কষ্টকর। যতবারই কথা বলতে যাচ্ছি ততবারই ও আমাকে রেডি হওয়ার বাহানায় এড়িয়ে যাচ্ছে। মন খারাপ করে রান্নাঘরে চলে এলাম। এসে দেখি নাস্তা আমার জন্য রেডি করা আর একটা চিরকুট রাখা আশেপাশে। তাতে লেখা, তুমি আমাকে যে কারণে বিয়ে করো না কেন, তুমি আমার বিয়ে করা বউ। তোমার সর্বোচ্চ যত্ন আমি নিব আর সারা জীবন তোমাকে ভালোবাসবো। ভালোবাসি বউ। ছেলেটা পারেও বটে। এত ভালোবাসা কি আমার কপালে সইবে? যেদিনও জানবে আমি একটা জিন, সেদিন কি ও এত আমাকে ভালোবাসবে, নাকি ভয়ে দূরে ঠেলে দেবে? ভয়টা ভীষণ ঝেঁকে বসলো। তাহিদকে আমি হারাতে পারবো না, কিন্তু আমরা দুজনই দুই জগতের বাসিন্দা। আদৌ আমাদের একসাথে থাকা সম্ভব? সেটা তো দুনিয়ার নিয়মের বাইরে। ভাবতে ভাবতে চোখে পানি চলে এলো। কিচেন থেকে বের হতেই দেখলাম তাহিদ টাই বাঁধছে, কিন্তু পারছে না ঠিক মতো বাঁধতে। আমি এসে ওর টাই ঠিক করে দিলাম। ও একবার চোখে চোখ রেখে চোখটা সরিয়ে নিল। অভিমানটা এখনো ধরে বসে আছে। টাই বেঁধে দেওয়ার পর ও সরে যাওয়ার মুহূর্তে আমার গলার হার ওর বোতামে আটকে গেল। ও আমার দিকে না তাকিয়ে ওটা খুলতে ব্যস্ত হয়ে গেল। আমি অপলক ওর দিকে তাকিয়ে রইলাম। কত কাছে আমরা, চাইলে একে অপরকে নিঃশ্বাস দিয়ে ছুতে পারবো, কিন্তু দূরত্বটা অনেক আমাদের। চাইলেই সম্ভব নয় এই দূরত্ব কাটিয়ে তাকে জড়িয়ে ধরে বলা, আমিও তোমায় ভীষণ ভালোবাসি তাওহীদ। ভাবতে ভাবতে দেখি ও খুলে ফেলেছে। আমার দিকে এক পলক তাকিয়ে সরে যেতে চাইল। আমি ওর হাত টেনে ধরলাম। ও ছাড়ি নিয়ে বলল, কিছু বলবেন? আমি এগিয়ে এসে ওর মানি ব্যাগ আর রুমালটা হাতে দিয়ে বললাম, ফেলে যাচ্ছিলেন? ও পকেটে ঢুকিয়ে বলল, ধন্যবাদ, আসি। শুনুন। জি। আমি শাড়ির আঁচল টেনে ঘোমটা দিয়ে ওর পায়ে হাত দিয়ে সালাম করলাম। এটা কালকে করার কথা ছিল, মাথা থেকে সব বেরিয়ে গিয়েছিল তখন। সালাম শেষে আয়াতুল কুরসি পড়ে ওর গায়ে ফু দিয়ে দিলাম। ও তখনও অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। তারপর নিজেকে সামনে নিয়ে বলল, মন থেকে যখন স্বামী ভাবেন না, তখন চার দেয়ালের মধ্যে স্ত্রীর দায়িত্ব পালন করতে হবে না। আর কখনোই এসব করবেন না, আমার কষ্ট হয়। খুব তাড়াতাড়ি আমার সব সম্পত্তি আপনার নামে হস্তান্তর করে দেব। তারপর আপনি চাইলে কাগজে কলমে তালাকের কাজটাও সেরে ফেলবো আমি। বলে হনহন করে বেরিয়ে গেল। আমি পাথরের মতো সেখানে দাঁড়িয়ে রইলাম। সত্যি আমাদের এক হওয়া আর সম্ভব হবে না। আমার জগৎ ইতিমধ্যে আমাদেরকে আলাদা করে এক প্রান্তে ছুঁড়ে ফেলেছে। চোখের পানি মুছে
মুছে কিচেনে চলে এলাম। শাড়ির আঁচল কোমরে গুজে রান্না করতে ব্যস্ত হয়ে পড়লাম। বারবার ভাবতে লাগলাম, একটা জিনকে আমার সাহায্য করতে হবে কেন? আর যদি করতে হয় তবে আমি কেন? তবে কি সে জিন আমার বংশোদ্ভূত কেউ, যাকে আমি ছাড়া আর কেউই সাহায্য করতে পারবে না? আমার উপর যখন দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি নিঃশ্বাসের সাথে দায়িত্ব পালন করব। সবজি কাটার সময় মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। গো গো আওয়াজ করছে। চমকে উঠলাম। এই সময় বাসায় আমি ছাড়া আর কেউ নেই। তবে কে এমন আওয়াজ করছে? গো গো শব্দটা আরো নিকটতর হচ্ছে। এক্ষুনি হয়তো ঝাঁপিয়ে পড়বে আমার উপর। সাথে সাথে সরে পড়লাম আমি। পচা মাংসগুলিতে একটা হাত এসে টেবিলে পড়লো। ওইখানে আমি থাকলে নিশ্চিত বড় নখগুলো আমার শরীর ভেদ করত। তাকিয়ে দেখি একটা লোকাকৃত মানুষ, আর সারা গা থেকে পচা মাংস গলে গলে পড়ছে। বাজে গন্ধ আসছে। চোখগুলো প্রচণ্ড কালো, যেন ঠেলে বেরিয়ে আসছে। ধারালো নখগুলো আমার দিকে এগিয়ে আসছে, আবার আমার উপর ঝাঁপিয়ে পড়লো। আমি সাথে সাথে সরে পড়লাম। এভাবে এর থেকে বেশিক্ষণ বাঁচা যাবে না। লড়াই করতে হবে ওর সাথে। কিন্তু আমার কাছে পূর্ণ শক্তি নেই। যা আছে তা এক্ষুনি ব্যবহার করলে আমি জিনটিকে সাহায্য করব কি করে? হাতে থাকা সবজি কাটার ছুরিটা ছুঁড়ে মারলাম। ওইটাও শরীর ভেদ করে চলে গেল। কিচ্ছু হলো না তার। এভাবে কিচ্ছু হবে না। এ নিশ্চয় খুব শক্তিশালী আর অভিশপ্ত শয়তান। টেবিল হাতিয়ে কাঁটা চামচ পেয়ে হাতে নিলাম। আয়াতুল কুরসি পরে কাঁটা চামচটা শয়তানের দিকে ছুঁড়ে মারলাম। নিশানা গিয়ে ঠিক ওর বুকে পড়ল। প্রচণ্ড জোরে আত্মনাদ করতে করতে শয়তানটা অদৃশ্য হয়ে গেল। চারিদিকে তাকিয়ে দেখলাম সবকিছু স্বাভাবিক। কে যে সে আমাকে পিছন থেকে আক্রমণ করতে যাচ্ছে? জিন জাতির কেউ, কিন্তু আমি তো তাদের বংশের মেয়ে। তবে আমাকে কেন আঘাত করবে? কেউ কি চায় না আমি কিছু করি, তাই এভাবে মারতে পাঠালো? একবার যখন আমার উপর আক্রমণ হয়েছে, নিশ্চয় সে আবার আমার উপর আক্রমণ করবে। সতর্ক থাকতে হবে অনেক। দুশ্চিন্তা হচ্ছে অনেক। মনে হচ্ছে আবার খুব খারাপ কিছু একটা ঘটবে। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। এই সময় আবার কে আসলো? ধীরে ধীরে গিয়ে দরজা খুললাম। আরে বৈশাখী বু, কেমন আছিস? হ্যাঁ ভালো, এসো ভিতরে এসো। এই নে ধর, কিছু মিষ্টি নিয়ে আসলাম। কেন যে এসব আনতে গেলে? এখানে বসো বলে বৈশাখী বুকে ড্রয়িং রুমে নিয়ে আসলাম। বিয়েতে তোমাকে আর তোমার সখীকে দাওয়াত পাঠিয়েছিলাম, এলে না কেন? আসতাম, কিন্তু ওয়াফা অনেক অসুস্থ হয়ে গেছিল, প্রায় কোমায় চলে যাওয়ার অবস্থা। এখন সুস্থ হতেই চলে আসলাম। অবাক হয়ে বললাম, এমন অবস্থা হলো কেন? দেখে তো অনেক স্ট্রং আর হাসি খুশি মনে হয়েছিল। অতিরিক্ত মানসিক চাপ আর টেনশনে। কিসের টেনশন? ওর স্বামীকে নিয়ে। সে অনেক কথা। ওনার বিয়ে হয়ে গেছে? স্বামী ওনার কোথায়? সবাই জানে মারা গেছে, কিন্তু ও বিশ্বাস করে না। ওর বিশ্বাস ওর স্বামী আবার ওর কাছেই ফিরে আসবে। ওকে অনেক বেশি ভালোবাসে। ওনার জন্য মায়া হচ্ছে। মেয়েটা আগে গুন্ডি ছিল, স্বামীর ভালোবাসায় সম্পূর্ণ ভালো হয়ে গেছে। পর্দাশীল, নামাজি। সেদিন নাকি তার স্বামীর মতো কাউকে দেখেছে। তারপর থেকে ওর অস্থিরতা বেড়ে গেছে। সারাদিন বস্তিতে ঘুরে ঘুরে ওর স্বামীর মতো কাউকে পায়নি। তুমি কি ওর স্বামীকে দেখেছো? না, ওর বিয়ে হওয়ার আগেই আমার এখানে চাকরি হয়ে যায়, চলে আসি। কাজের চাপে আর যাওয়া হয়নি ওইদিকে। খারাপ লাগছে ওনার জন্য। তো ওনাকে এখনো আনোনি কেন? একটু ঠিকঠাক মতো কথা তো হয়নি ওনার সাথে। ও তো এখন আমার কাছে থাকে না, মায়ের কাছে ফিরে গেছে। যাওয়ার আগে বলে গেছে ওর স্বামীকে পেলে যেন ওকে খবর দেই। কত ভালোবাসা থাকলে এমনটা করতে পারে বলো? হ্যাঁ, অনেক ভালোবাসে নিজের স্বামীকে। তোর কি খবর বল? সুখে আছিস তো স্বামীর সাথে? হ্যাঁ, অনেক সুখে আছি। মনে মনে ভাবলাম, সুখ আমার কপালে কবে ছিল? না জুটলো মা বাবার স্নেহ, না আমার স্বামী সুখ। কি এত ভাবছিস? তেমন কিছু না, আজ উঠি। এ কি, দুপুরে আমার সাথে খেয়ে যাও? না বোন, আমার অফিসে যেতে হবে, আবার আসি। আচ্ছা, আবার এসো। ওয়াফাপুর জন্য কেমন জানি টান অনুভব করলাম। বেচারির সাথে কেমন অবিচার হয়ে গেল।
মারা গেছে জেনেও স্বামীকে এত ভালোবাসে, আর আমি আমার স্বামীর কাছাকাছি থেকেও তাকে ভালোবাসতে পারছি না। নিজের জন্য করুণা হচ্ছে। এমনভাবে জানলে কখনোই তাওহীদকে নিজের সাথে জড়িয়ে ওকে কষ্ট দিতাম না। সকাল থেকে মনে হচ্ছে আমি ছাড়াও বাসায় কেউ আছে, কারো অস্তিত্ব টের পাচ্ছি মুহূর্তে মুহূর্তে। আমি হাঁটলে অন্য কারোর হাঁটার আওয়াজ পাচ্ছি, ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস অনুভব করছি, অন্য রুমে কিছু পড়ে যাওয়ার শব্দ পাচ্ছি, কিন্তু সেই রুমে গিয়ে দেখি কিচ্ছু না। কি হচ্ছে আমার সাথে? এসব আমার মনের ভুল নয় মোটেও। কেউ আমার উপর আক্রমণ করার অপেক্ষায় আছে। সন্ধ্যায় কিচেনের লাইট অফ করতেই দেখি সেখানে একটা ছায়া দাঁড়িয়ে আছে। লাইট জ্বালাতেই সেটা উধাও, আবার লাইট অফ করতেই সেটা দেখা যাচ্ছে। আর লাইট অফ করলাম না, কেমন জানি ভয় ভয় করতে লাগলো। মনে হচ্ছে খুব খারাপ কিছু একটা হবে আমার সাথে। তাওহীদ এখনো কেন অফিস থেকে ফিরছে না? এমন সময় লোডশেডিং হয়ে গেল। মনে মনে যা ভাবছিলাম তাই হলো। সুযোগের অপেক্ষা করছিল কেউ। অন্ধকার নামতেই আমার গায়ে ঝাঁপিয়ে পড়ল। অনেকক্ষণ ধস্তাধস্তি করলাম। শেষ পর্যায়ে একটা হাত আমার গলা চেপে ধরল শক্তভাবে। মনে হচ্ছে এক্ষুনি মারা যাব। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আর কয়েক সেকেন্ড এভাবে থাকলে আমি হয়তো মারাই যাব। আর একটাই পথ আছে এর থেকে বাঁচার, নিজের শক্তি ব্যবহার করা। এই মুহূর্তে শক্তি ক্ষয়ের চিন্তা না করে নিজেকে বাঁচাতে হবে। কাঁপা কাঁপা হাতে বিসমিল্লাহ পড়ে শয়তানকে একটা জোরে ধাক্কা দিলাম। সেটি আমার গলা ছেড়ে দিয়ে দূরে ছিটকে আর্তনাদ করতে লাগলো। এমনটা সময় কারেন্টও চলে এলো। রুমে সবকিছু স্বাভাবিক হয়ে এলো। গা ঝাড়া দিয়ে উঠলাম। সারা শরীর প্রচন্ড ব্যথা। কিছু কিছু স্থানে কেমন যেন একটা জ্বালা করছে। আরো কিছুক্ষণ আগে কারেন্ট আসলে শক্তিটা খরচ করতে হতো না। কলিং বেলটা বেজে উঠল। উঠার মতো শক্তি পাচ্ছি না। এই শয়তানটা প্রথমবারের চেয়ে আরো বেশি শক্তিশালী। কাবু করা কষ্টকর। অনেক কষ্টে উঠে দাঁড়ালাম এবং দরজা খুললাম। তাওহীদ ঘরের দরজায় দাঁড়িয়েই আমাকে ঢ্যাপ ঢ্যাপ করে দেখতে লাগলো। ওর এমন চাহনি দেখে আমি হকচকিয়ে উঠলাম। ও কি আমাকে চিনতে পেরেছে? জেনে গেছে যে আমি জিন? ভয়ে মুখ শুকিয়ে গেল। ও তাড়াতাড়ি আমার হাত চেপে ধরে বলল, আপনার হাতে এত রক্ত এলো কোথা থেকে? সারা শরীরে এমন আঁচড়ের দাগ কিসের? এখন বুঝলাম এতক্ষণ জ্বলছিল কেন। আমার একটু সতর্ক থাকা উচিত ছিল। আমি হাত সরিয়ে নিয়ে বললাম, ও কিছু না, মাংস কাটছিলাম, তখন একটা বিড়াল আমার উপর ঝাঁপিয়ে পড়ে, এভাবে আঁচড় কেটে দেয়, তাই ওকে কাঁটা চামচ দিয়ে আঘাত করেছিলাম। বিড়াল এমনটা করেছে? হ্যাঁ, বোধহয় জংলা বিড়াল। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। চলে গেলাম ওর সামনে থেকে। বড্ড বাঁচা বেঁচে গেছি আজ। আমি একপাশ হয়ে শুয়ে আছি, ঘুমানোর চেষ্টা করছি বৃথায়। এমন সময় মনে হলো কেউ আমার ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস ফেলছে। সেই সাথে অদ্ভুত গো গো একটা আওয়াজ। এক্ষুনি কামড় বসাবে মনে হচ্ছে। সাথে সাথে ধরপড়িয়ে উঠে গেলাম। তাওহীদ পাশে দাঁড়িয়ে আছে। আমাকে এভাবে দেখে একটু ভয় পেয়ে গেল। সরি, আমি শুধু আমার ফোনটা আর বালিশটা নিতে এসেছিলাম। তাওহীদ বলল। আমি কিছু না বলে চুপ করে রইলাম। ও বালিশ আর ফোন নিয়ে বেরিয়ে যাওয়ার মুহূর্তে আমি পিছু থেকে বললাম, আজ এখানে ঘুমালে হয় না? এখানে কেন ঘুমাবো? আমি তো সেদিন রাত থেকে পাশের রুমেই ঘুমাই। আজ এখানে ঘুমান না, প্লিজ। তাওহীদ ফিরে এসে নিচে বিছানা করতে লাগলো। আমি বাধা দিয়ে বললাম, ফ্লোরে শুলে ঠান্ডা লাগবে, আপনি বরং বিছানার এক পাশে ঘুমান। তাওহীদ এটা শুনে হয়তো রেগে গেছে। মনে মনে ভাবছে, এত বিনয় নেই ডেকে এখন এক পাশে শুয়ে পড়তে বলছে। স্বামী হিসেবে যদি নাই বা মানবে তাহলে ডাকলো কেন? ভেবেছি হয়তো সব দূরত্ব মুছে দিয়ে বলবে, এসো, তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। এই জন্যই বলে বেশি আশা করতে নেই। সমস্যা নেই, আপনি ঘুমান। কিন্তু কিন্তু কিছু না, আপনার ভয় লাগছে, আপনি ঘুমানোর ট্রাই করুন। আমি আছি। আমি ওর সাথে তর্ক করে পারলাম না। আমার পাশে ঘুমালে কি হতো? ঘুমের বাহানায় একটিবার ছুতে তো পারতাম। যাই হোক, আমার মনটা ভীষণ কু ডাকছে। খারাপ কিছু নিশ্চয় হবে। 7-5 ভাবতে ভাবতে চোখ লেগে এলো। হঠাৎ গঙ্গানের আওয়াজ শুনে উঠে পড়লাম।
তাকিয়ে দেখি ভয়ঙ্কর এক শয়তান ওর গলা চেপে ধরেছে। আমি আর এক মুহূর্ত দেরি না করে লাথি দিয়ে ওটাকে দূরে সরিয়ে দিলাম। ভীষণ ধস্তাধস্তি করছিলাম। তাহিদ কিছু বুঝতে পারছে না কি হচ্ছে। ওইটার গলা চেপে ধরে শূন্যে উঠিয়ে ধরতেই তাহিদের পিছনে আরো একজন দাঁড়িয়ে আছে। পিছন থেকে তাহিদের গলা চেপে ধরলো। আমার হাত আলগা হয়ে গেল। ওইটাকে ছেড়ে যেই তাহিদের কাছে যাব তখন শয়তানটা আমার গলা শক্ত করে চেপে ধরলো। নখগুলো আমার বুকের কাছে এগিয়ে দিচ্ছে। একটু পরেই ছিন্ন ভিন্ন হয়ে যাবে আমার শরীর। কি করব বুঝতে পারছি না। আর একটা উপায় আছে, নিজেকে শক্তিকে প্রয়োগ করা। তাড়াতাড়ি দোয়া পড়ে ওই সন্তানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলাম। তাহিদের দৃষ্টি দিকে আমার চোখ পড়ল। আগুনের গোলা বের হয়ে ওটাকে জ্বালিয়ে দিলাম। ওইটা তাহিদকে ছেড়ে দিতেই তাহিদ মাটিতে পড়ে গেল। আশঙ্কা করেছিলাম তাহিদের কিছু হয়ে গেল কিনা। কাছে এসে রুমের আলো জ্বালিয়ে ওর মাথাটা আমার কোলে রাখলাম। আল্লাহর রহমতে ওর কোনো ক্ষতি হয়নি, কেবল জ্ঞান হারিয়েছে মাত্র। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। সকালে ওর জ্ঞান ফিরে এলো। নিজেকে আমার কোলে আবিষ্কার করলো। ধর পড়ে উঠে বসে বলল, আপনি ঠিক আছেন তো? জি, আমার আবার কি হবে? রাতে কেউ আক্রমণ করেছিল। কই, কে আক্রমণ করেছে? আপনি কি স্বপ্ন দেখছিলেন? উফ, স্বপ্ন নয়, আমার গলা জোরে চেপে ধরেছিল। তারপর মনে হলো আপনি কারোর সাথে ধস্তাধস্তি করছেন। ওহো তাহিদ সাহেব, আপনি নিশ্চয় স্বপ্ন দেখেছিলেন। কেউ যদি আপনার গলা চেপে ধরতো, আপনার গলায় নিশ্চয় দাগ থাকতো, আমার গায়ে চোট থাকতো। দেখুন, কিছুই নেই। রাতে হঠাৎ চিৎকার করে উঠলেন, তাই আপনার পাশে বসেছিলাম। ফ্রেশ হয়ে আসুন। তাহিদ ভাবতে ভাবতে ওয়াশরুমে ঢুকে যায়। উপস, ভেবেছিলাম তাহিদ সব ভুলে গেছে, কিন্তু কিছুই ভুলেনি। রাতে আমি ঠিকই আন্দাজ করেছিলাম ওরা আমাকে দুর্বল করতে করতে তাহিদের উপর আক্রমণ করবে। তাই তাওহিদকে আমার কাছে রেখে রুমের লাইটগুলো জ্বালিয়ে মেন সুইচ অফ করে দিয়েছিলাম, যাতে ওরা আক্রমণ করলেও তাদের ভয়ঙ্কর চেহারা তাওহিদ না দেখে, আমার আক্রমণাত্মক দৃশ্য না বুঝতে পারে। তাওহিদের গলায় থাকা দাগ আর আমার গায়ের আঁচড়ের দাগ সব উধাও করে দিয়েছি। কে সে যে পিছন থেকে বারবার আমার উপর আক্রমণ করছে? তার উদ্দেশ্যটা কি? সে যেই হোক, আমার হাত থেকে তার নিস্তার নেই। একসময় পুরো রুমে একটা অদৃশ্য বুক ফাটা হাসির আওয়াজ কানে আসতে থাকে। তার মানে যে আমার ক্ষতি যাচ্ছে সে আমার সব কথা শুনছে, আমার আশেপাশে আছে। আর একটু সাবধান হতে হবে। এভাবে কতদিন লড়াই চালিয়ে যেতে পারবো জানি না। শক্তি অনেকটা এসবের লড়াইয়ে ব্যয় করে ফেলেছি। খুব তাড়াতাড়ি ওই জিন দাদুর সাথে কথা বলতে হবে। এই সামান্য শক্তি নিয়ে আর লড়াই করতে পারবো না আমি। না বাঁচাতে পারবো, না বাঁচতে পারবো। ওয়াফা বারবার বলতে থাকে, মা বিশ্বাস করো, মুহিব বেঁচে আছে। দাদু আমাকে নিজে এসে বলে গেছেন, মা গো, খুব তাড়াতাড়ি তোমার জামাই আমার কাছে ফিরবে। তুমি এমন করো না। তুই তো বলেছিলি তোর দাদার শ্বশুর মারা গেছে। হ্যাঁ, উনি আমাকে দেখা দিয়েছেন। সালেহা খাতুন মাথায় হাত দিয়ে বসে পড়েন। তার মেয়ে দিন দিন মানসিক রোগী হয়ে যাচ্ছে। কিছুতেই বোঝানো যাচ্ছে না। যে চলে যায় সে আর ফিরে আসে না। মুহিবও ফিরবে না। মেয়েটার পাগলামি দিন দিন সীমা সারিয়ে যাচ্ছে। কিভাবে বলে বসলো ওর দাদার শ্বশুর বলে গেছে? আল্লাহ, আমার তো সব কেড়ে নিলে, এখন একমাত্র সম্বল মেয়েটাকেও পাগল বানিয়ে দিলে। এখন আমি কার দিকে মুখ বাঁচিয়ে বাঁচবো? এমন জানলে তো সমাজ আমার ওয়াফাকে পিষে মারবে। আমি কি করব বলে দাও? এক কাজ করো, আমার মেয়েটাকে তুমি নিজের কাছে উঠিয়ে নাও, না হলে আমি ওকে গলা চেপে মেরে ফেলি। ওর কষ্ট আমার সহ্য হচ্ছে না। সালেহা খাতুন হাত দুটো বাড়ায় ওয়াফার গলা চেপে ধরার জন্য, পরক্ষণে গুটিয়ে নেয়। মা হয়ে কি করে নিজের মেয়েকে মারবে সে? কিন্তু সমাজও তো তার মেয়েকে বাঁচতে দিবে না। তিলে তিলে মারবে যখন জানতে পারবে ওয়াফা এমন পাগলামি করছে। কেউ যে ওকে দেখতে পারে না। সবার ওর উপর রাগ। যাদের উপকার করেছিল নিজের সবটুকু দিয়েও তারা আজ ওর সাথে নেই। না, নিজের মেয়েকে বাঁচাতে হলে এবার ওকে জোর করে হলেও বিয়ে দিতে হবে। নতুন জীবন পেলে আমার মেয়েটা আবার নতুন করে বাঁচতে পারবে। সব পাগলামি ভালো হয়ে যাবে। আজই আমি ওর জন্য ছেলে দেখব। ছেলে যেমনই হোক না কেন, বিয়ে দিয়ে দেবো ওয়াফার। বিড়বিড় করতে করতে সালমা খাতুন নিজ ঘরে ফিরে গেল।
যাওয়ার আগে আলো নিভিয়ে ওয়াফার গায়ে কাঁথা টেনে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে ঘুম পাড়িয়ে দিল। ওয়াফার চোখে ঘুম নেই। কবে যে ওর মুহিব ওর কাছে আসবে ভেবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে ওয়াফা। হঠাৎ একটা ডাক আসে। ওয়াফা ধর পড়িয়ে উঠে বসে। মনে হলো কেউ ওকে ডাকলো। কান পেতে আবার শোনার চেষ্টা করলো। না, কেউ তো ডাকেনি, নিশ্চয় ভুল শুনেছে সে ভেবে শুয়ে পড়ে ওয়াফা। আবার ডাকটা আসলো। ওয়াফা আবার উঠে বসে। এইবার আর ভুল শুনেনি। ওর মুহিবের কণ্ঠে বউ ডাক শুনেছে। সামনে তাকিয়ে দেখে একটা হালকা সাদা ছায়া, স্পষ্ট বোঝা যাচ্ছে না। ওয়াফা খুশি হয়ে ডাকে, মুহিব। বউ, কেমন আছো? একটুও ভালো নেই তোমাকে ছাড়া। তুমি কোথায় ছিলে এতদিন? একবারও ভাবলে না তোমার ওয়াফা কতটা কষ্ট পেতে পারে? কেউ বিশ্বাস করে না তুমি বেঁচে আছো। সবাই আমাকে তোমায় ভুলে যেতে বলছে। ওরা বুঝে না তোমাকে ভুলে যাওয়া মানে নিজের অস্তিত্বকে ভুলে যাওয়া। বউ, তুমি আর কষ্ট পেও না। তোমার মুহিব তোমার কাছেই আছে। একবার জড়িয়ে ধরবা আমায়? ছায়াটা আমাকে জড়িয়ে ধরলো। আমি একটুও অনুভব করলাম না কান্না পাচ্ছিল। এতটা কাছ থেকেও আমরা দুজন দুজনকে স্পর্শ করতে পারছি না। মুহিব কান্না মাখা গলায় বলল, কেঁদো না ওয়াফা, আমার কষ্ট হয় তুমি কাঁদলে। চোখ মুছে নিলাম আমি। সে আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, বউ, আমি এমন এক জায়গায় আছি যেখান থেকে এখন সরাসরি শরীর নিয়ে আসা অসম্ভব। তাই আমার রূহ, আমার শরীর ছেলে তোমাকে এক পলক দেখার জন্য অনেক কষ্টে ছুটে এসেছে। জানি না কবে মুক্তি পাবো। বউ, আল্লাহ যদি আমাদের মিলন ভাগ্যে না রাখে তুমি এভাবে কষ্ট পেও না। ভালো কাউকে জীবনসঙ্গী করে নাও। আমাদের ভালোবাসা যদি আল্লাহ পবিত্র মনে করেন, হাসুরের ময়দান ও জান্নাতে একসাথে থাকার তৌফিক দেবেন। ভুলেও আত্মহননের চিন্তা করো না। সব ভুলে নতুন করে জীবন শুরু করো। আমি জানি না আমি আদৌ তোমার কাছে কখনো ফিরতে পারবো কিনা, বেঁচেও থাকবো কিনা। আল্লাহ যদি ভাগ্যে রাখেন তবে আমাদের দেখা হবে। এইভাবে নিজেকে কষ্ট দিও না আর। আমি তোমার কষ্ট দেখে শেষ হয়ে যাচ্ছি। বলতে বলতে কেঁদে ফেলল মুহিব। এটা কখনোই সম্ভব না মুহিব। আমি একমাত্র তোমাকেই স্বামী হিসেবে কবুল করেছি, আর কাউকে সে স্থানে বসাতে পারবো না। একটু বুঝো বউ, আমি যতটা কষ্টে তোমার কাছে এসেছি তা তুমি কল্পনা করতে পারবে না। আমার শরীরে প্রতিটি ইঞ্চিতে ক্ষতের দাগ দেখলে তুমি সইতে পারবে না। এভাবে আমি বেশি দিন বাঁচবো না। তাই তোমার কাছে অনুরোধ, এভাবে নিজের জীবনটা নষ্ট করো না। আল্লাহর প্রদত্ত কিছু পায়ে ঠেলতে নেই। এইটুকু বিশ্বাস রাখো, একদিন না একদিন আমাদের মিলন ঠিকই হবে, হয়তো ইহকালে না হয়তো পরকালে। মুহিব আরেকবার আমাকে বুকে টেনে নিল, কপালে চুমু খেলো। আমি কিছুই অনুভব করতে পারছি না, কিন্তু মন দিয়ে অনুভব করে নিলাম। দুজন দুজনকে জড়িয়ে অনেকক্ষণ কেঁদে ফেললাম। ইচ্ছে হচ্ছিল সময়টা চিরজনের জন্য এখানে হারিয়ে যায়, এখানে আমাদের জান কবজ হয়ে যাক, তাহলে আমাকে আর মুহিবকে হারাতে হবে না। কিন্তু ভাগ্য আর সময় দুটোই আমাদের সাথে বেইমানি করলো। কোথা থেকে কয়েকটা আগুনের গোলা এসে ওর রুহকে আমার থেকে ছুঁড়ে ফেলে দিল, ভস্ম করে দিচ্ছিল। আমি হাত বাড়িয়ে ওকে ছুঁতে চেষ্টা করছিলাম। চোখের পলকে ওর রুহ অদৃশ্য হয়ে গেল। আমি চিৎকার দিয়ে উঠে পড়লাম, ভীষণভাবে হাঁপাচ্ছি। মা ছুটে এসে আলো জ্বালালেন। আমি হাত বাড়িয়ে চিৎকার করছি, মুহিব, যেও না। মা আমাকে জড়িয়ে ধরে বললেন, কি হয়েছে তোর মা? মা, ও মা, আমার মুহিব এসেছিল আমার কাছে, কিন্তু ওরা ওকে আমার থেকে কেড়ে নিয়ে চলে গেল। ওরা নাকি আমার মুহিবকে বেশি দিন বাঁচতে দিবে না। মা, আমার মুহিবকে ফিরিয়ে এনে দাও না, দাও না মা। আমি যে ওকে ছাড়া থাকতে পারবো না। মা গো, এনে দাও না আমার মুহিবকে, তোমার দুটো পায়ে পড়ি। সালেহা খাতুন মেয়েকে বুকের সাথে জাপটে ধরে, আঁচল মুখে চেপে ধরে হু হু করে কেঁদে উঠল। ওয়াফা কাঁদতে কাঁদতে নিস্তেজ হয়ে যায়। সালেহা খাতুন ওকে শুয়ে দিয়ে মোনাজাত ধরেন, মাওলা, ও মাওলা, আর কত কষ্ট দিবেন আমার মেয়েটাকে? কোনো সুখী তোর কপালে স্থায়ী করলেন না। এভাবে চললে আমার মেয়েটা মরে যাবে। মা হয়ে চোখের সামনে কিভাবে সন্তানের মৃত্যু দেখব? আপনি রহমত করুন মাওলা। হঠাৎ আমার চোখ খুলে এলো। পুরো শরীরটা কেমন যেন অস্বস্তি বোধ করছি। একটু পর অনুভব করলাম সারা শরীর জ্বলে যাচ্ছে আমার। জ্বালা একটু হালকা হতেই
গায়ে যেন একটা চাবুকের বাড়ি পড়ছে। ভীষণ ছটফট করছি। তাহিদ দেখতে পেয়ে ছুটে এলো আমার কাছে। আমি ছটফট করতে করতে তাহিদকে শক্ত করে চেপে ধরলাম। কষ্টটা বেড়েই যাচ্ছে। অদৃশ্য কে আমাকে এত নৃশংসভাবে আঘাত করছে? আল্লাহ সহায় হও, আল্লাহ সহায় হও। আস্তে আস্তে অত্যাচারটা বন্ধ হয়ে গেল, কিন্তু শরীরে প্রচণ্ড জ্বালা করছে। ব্যথার চোটে কাতরাচ্ছি। তাহিদ আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বারবার উতলা হয়ে জিজ্ঞেস করছে, কি হয়েছে তোমার? কোথায় যন্ত্রণা হচ্ছে তোমার? আমি নিস্তেজ হয়ে তাহিদের কাঁধে মাথা দিয়ে সঁপে দিলাম। কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আমাকে একটু পানি খাওয়াবেন? তাহিদ আমার মাথা পিছনের দিকে বালিশে হেলান দিয়ে ছুটে গেল পানি আনতে। পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে। মনে হচ্ছে অনেকদিন আমি পানি খাইনি। তাহিদ পানি এনে খাইয়ে দেয় আমাকে। হঠাৎ দেখলাম কালো ধোয়ার কুণ্ডলি বাড়ির ছাদে ঘুরপাক খাচ্ছে। তাহিদ আস্তে করে শুয়ে দিয়ে বলল, ঠিক আছো তুমি? আমি বুঝতে পারছি জিনটা তো আমার সাথে কথা বলতে চায়। যেভাবে হোক তাহিদকে এখান থেকে সরাতে হবে, নতুবা আমাকে একটা নিরাপদ স্থানে যেতে হবে। ও মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কিছু লাগবে তোমার? খুব খারাপ লাগছে, একটু স্যুপ খেতে ইচ্ছে করছে। আচ্ছা, আমি বানিয়ে আনছি। আমি পারবো, তোমায় উঠতে হবে না, বসো তুমি, আমি বানিয়ে আনছি। বাসায় স্যুপের প্যাকেট নেই।